সম্পর্ক হোক সেটা ভালোবাসার, বন্ধুত্বের কিংবা আত্মীয়তার, সম্পর্কের মাঝে যদি টাকা পয়সা, বংশমর্যাদা, হেসিয়াত এগুলো ম্যাটার না করে, তাহলে সেই সম্পর্কটা সুসম্পর্কে পরিণত হয়। তো সুসম্পর্ক নিয়েই না বন্ধুরা তোমাদের সাথে একটি নাটকের ঘটনা শেয়ার করছি। আর নাটকটিতে অভিনয় করেছে আমাদের সুবর্ণ মোস্তফা ম্যাম। নাটকে তারা খুব রিচ ফ্যামিলির থাকে। তো যে বুয়া দিয়ে কাজ করায় সুবর্ণ মোস্তফা ম্যাম, সেই বুয়া একদিন এসে বলে কি যে আপা, আমি কালকে থেকে আর কাজে আসতে পারবো না, আমার হাজব্যান্ডের শরীরে অনেক অসুস্থ, আমি না আসলে কি হয়েছে, আমার পাশের ঘরে এক ভাড়াটিয়া পাঠাবো, সে এসে আপনার কাজ করবে, যে পর্যন্ত আমি না আসি। তো ম্যাম বলছে যে আচ্ছা, সমস্যা নেই। পরের দিন সকালে যে নতুন বুয়া আসার কথা, সে নতুন বুয়া আসে। সুবর্ণ মোস্তফা ম্যাম হচ্ছে ডাইনিং টেবিলে বসে নাস্তা করে, কাজের মেয়ে গেট খুলে দেয়। তো গেট খোলার পরে ওই নতুন বুয়াকে দেখার পরেই না সুবর্ণ মোস্তফা ম্যাম মানে অবাক হয়ে যায়, তাকিয়ে থাকে চুপচাপ, কোনো কথা বলতে পারে না, দেখে তাকিয়ে থাকে। তো নতুন বুয়া কাজ করছে এভাবে, 1-1.5 মাস হয়ে গেছে কাজ করছে। তো সুবর্ণ মোস্তফা ম্যাম না শুধু দেখতেই থাকে, ওই নতুন বুয়াকে শুধু দেখতেই থাকে, কিছু বলে না। প্রথম অবস্থায় কিছুদিন শুধু চুপচাপ তার দিকে তাকিয়ে থাকে, অবজার্ভ করতে থাকে, কে কে এটা, কে এটা, কোথায় দেখেছি, কেন চেনা চেনা লাগছে, এরকম মানে সে শুধু চিন্তাই করে। তো হঠাৎ সে চিন্তা করতে করতে না একদিন দুপুরে ভাত টাত খেয়ে মানে বিছানায় শুয়েছে। শোয়ার পরে হঠাৎ না সে তার মনে পড়ছে স্কুল লাইফে ফ্রেন্ড সার্কেল সব বসে আছে একসাথে, আর হচ্ছে একটা মেয়ে দূর থেকে তাকিয়ে থাকতো তাদের দিকে, তারা খেলতো, মেয়েটা দূরে থেকে তাকিয়ে থাকতো। তো একদিন ছোটোবেলায় সুবর্ণ মোস্তফা ম্যাম মেয়েটার কাছে যেয়ে মেয়েটাকে প্রশ্ন করে যে আমরা খেললে তুমি তাকিয়ে থাকো, তুমি আমাদের কাছে আসো না কেন খেলতে? বলে এমনি। তো ওনারা আরও আগ্রহ বেড়ে যায় যে মেয়েটা এমনি বললো, আসে না, আবার তাকিয়ে থাকে, আমাদের দেখে। নেক্সট দিন আবার যায় যে আমরা খেললে তুমি আসো না কেন খেলতে, তোমার কি সমস্যা, কি বলো, আমাকে বলো। তো এভাবে কথা বলতে বলতে না ভালো একটা সম্পর্ক হয়ে যায় মেয়ের সাথে। আর তখন সম্পর্কের সময় সুবর্ণা ম্যাম বুঝতে পারে যে ও খুব গরিব ঘরের মেয়ে, ওর আর্থিক সচ্ছলতা নেই। তো সুবর্ণা ম্যাম অনেক সাহায্য করে, মানে বুঝতে দেয় না, বান্ধবী হিসাবে অনেক সাহায্য করে। তখন সে না মানে ক্লিয়ার হয় যে এই হলো সেই বান্ধবী, এ হচ্ছে সেই বান্ধবী যে ছোটোবেলায় ইগনোর করে চলতো সবাইকে, দূরে দূরে থাকতো, একা একা থাকতো, সব মেয়েরা আনন্দ করতো, সে চুপচাপ শুধু তাকিয়ে তাকিয়ে দেখতো। তারপরে সুবর্ণা ম্যাম করে কি, চুপচাপ মানে ভাবে যে হ্যাঁ এটাই আমার সেই বান্ধবীটা, নামও মনে নেই, ঠিক এত বছর আগের ঘটনা, নামও মনে নেই। তো পরের দিন আর কাজে আসে না বুয়াটা, মানে ওই আরেকটা যে মেয়ে থাকে কাজের, সে মেয়েকে জিজ্ঞেস করে যে বুয়া কই, বলে আসে নাই তো আজকে। তো যেহেতু পুরান বুয়ার বাড়ি চিনে, একই বাড়িতে থাকে, পুরান বুয়ার বাড়ি চিনে, তো পুরান বুয়ার বাড়িতে গাড়ি করে উনি যায় এক বস্তির ভিতরে, কখনও তারা ওই বস্তিতে ঢুকতো না, কিন্তু ওই যে ক্লাসমেট এর জন্য ঢুকে। ঢোকার পরে যে এক একজনকে জিজ্ঞেস করে যে ওই পুরান বুয়ার নামই জিজ্ঞেস করে যে উনি কই, উনার ঘর কোথায়, দেখায় দেয়। উনি আবার দেশে চলে যায়, হাজব্যান্ড শরীর ভালো না, তো দেখায় দেয়। দেখানোর পরে মানে ওই টাইমেই নতুন বুয়াটা ঘর থেকে বের হয়েছে আর দেখে ফেলি সুবর্ণা মোস্তফাকে। দেখে তখন বলে আয় ঘরে আয়, মানে উনি কান্না করে দেয়, সেই ছোটোবেলার মতো করে বান্ধবীরে বলে আয় ঘরে আয়। তো উনি মানে বোঝাচ্ছে উনি ঘরে যাচ্ছে, এখানে নাটকটা শেষ। মানে সম্পর্ক এর নাম, সেই ছোটোবেলায় বন্ধুত্ব ছিল, আবার পুনরায় আসছে তার ঘরে বুয়া হয়ে আসছে, কিন্তু সে কিন্তু সেটাকে কোনো ম্যাটারই মনে করে নেই। বুয়া হয়েছে তো কী হয়েছে, ও তো আমার বান্ধবী। বংশমর্যাদা, টাকা পয়সা, আধিপত্য এগুলো সব কিছু ছাড়িয়ে সে বন্ধুত্বটাকে বেছে নিয়েছে। বন্ধুর বাসায় চলে গেছে যে আজকে কেন আসে নাই ও, ওর কী সমস্যা। সম্পর্ক যেটাই হোক, ভালোবাসার হোক, আত্মীয়তার হোক, বন্ধুত্বের হোক, সম্পর্ক হতে হয় এইরকম। টাকা পয়সা দিয়ে সম্পর্ক আসলে অনেকে বিবেচনা করে পাল্লায় মাপে টাকা পয়সার সাথে, কিন্তু এই মনের দিক থেকে যে আপন ভাবে, সে টাকা পয়সা, বংশ মর্যাদা, হ্যাঁ, কোনো কিছুই ম্যাটার করে না তার কাছে।